হাই বন্ধু, কেমন আছো? ভালো আছো তো? রাধে রাধে। দেখো আজকে আমি কি কি সবজি বানাচ্ছি। দেখো দেখো এই কি কি সবজি রান্না করবো। দেখো দেখো আজকে আমি কি রান্না করব, এটা যদি তোমরা জেনে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো এখনও কোনো দিন খাইনি, এই প্রথম খাবো। কি করে রান্না করতে হয় তাও জানি না। আজকে একে রান্না করে দেখবো কেমন খেতে, তারপর তোমাদেরকে বলবো। এটা কি তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। দেখো তারপর আমি আজকে কি রান্না করবো। দেখো দেখো এটা কি বলো তো, এগুলো হলো কুমড়ো ফুল। আজকে কুমড়ো ফুলের ভাজা করব। দেখো কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। এখানে কি আছে, এখানে পুঁই শাক আছে। এই প্রথমে আমি কুমড়ো ফুলটাকে ভালোভাবে বেছে নেব। দেখো কি করে বাছছি। দেখো আমি এখন কুমড়ো ফুলটাকে সুন্দরভাবে বেছে নিচ্ছি। দেখো দেখো আমার প্রায় বাছা হয়ে এসছে কুমড়ো ফুলটা। দেখো আমার ছেলে এখন খেলা করছে। দেখো আমার ছেলে এখন ছাগল ছানা নিয়ে খেলা করছে। একটা মনু হয়েছে, মনু নাম দিয়েছে, নিয়ে ছাগল ছানাটাকে নিয়ে এখন সারাদিন খেলা করছে বাড়িতে, বাইরের দিকেও যাচ্ছে না। তোমার ছাগল ছানার নাম কি? রুদ্র। বাবা মনু নাম রেখেছে। দেখো বন্ধু এটাকে আমি এরপর বুনিয়ে নিচ্ছি। বন্ধু আমি এখন ছাগল ছানা নিয়ে প্রতিদিন খেলা করি। এর সাথে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলুর ছালটাকে ছুলে নিচ্ছি। দেখো ব্যাস আমার বোনানো হয়ে গেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এটা কি বটে। ওকে দেখো আমি কড়া বসিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি সামান্য পরিমাণে সম্বরা। তারপরে দিচ্ছি রসুন আর পেঁয়াজের পেস্ট। দেখো আমি এখন রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটার কি নাম জানো? এটা হলো হেপো। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর নুন হলুদ মশলা সব দিয়ে দেবো। এই ভ্লগে অবস্থা দেখানো হবে না, এখানেই শেষ হয়ে যাচ্ছে ভ্লগটা। নেক্সট ভ্লগে